খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সাহাবায়ে কেরামদের কাছে ওসিয়ত করে গেছেন, রাসূলুল্লাহ যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে একটা নসিহত হলো যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমার লাশটা তোরা গোসল করাইবি, দাফন কাফন করাইবি, কাফন পরানোর পরে নবীজির রওজার সামনে আমার রেখে দিবি, নবীর কাছ থেকে অনুমতি নিবি, যদি অনুমতি দেয় রাসূলের কাছে শোয়া দিবি, আর যদি অনুমতি না দেয় তাহলে আমার দূরে কোথাও শোয়া দিবা। আবু বকরের নসিহত অনুযায়ী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের রওজার সামনে আবু বকরের লাশটা রেখে দিল। দিয়ে একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার হিজরতের সাথীকে এখানে রাখলাম, দুনিয়ার সাথীকে এখানে রেখে দিলাম, আপনি অনুমতি যদি দেন তাহলে এখানে শোয়া দিব, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও শোয়াবো। কিতাবে লেখছে হঠাৎ করে সাহাবায়ে কেরাম একটা গায়বী আওয়াজ শুনতে পায়, সুবহানাল্লাহ, কামার থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। সাহাবায়ে কেরাম আর বলতে হবে না, কারণ এই সাহাবী হলো দুনিয়ার বন্ধু, হিজরতের বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আমার কাছে অনুমতির প্রয়োজন নাই, আমার বন্ধুরে হাবিবের কাছে হাবিবকে দাফন করে দাও, আমার বন্ধু এতদিন ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে রওজা শরীফের সাথী। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وبطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد بختی کا چمکے ستارہ حاضری کا اشارہ دیکھ کے کر روضہ پیارا بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ سلام میرا دل طلب رہا ہے میرے جل رہا دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ حسنت جمیع حجر شجر میں تیرے رنگ بو ہے جدر دکھتا ہوں مولا ادھر تو ہی تو ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا
الرسول صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিনে। এই জন্য আমরা সর্বপ্রথম এটার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে বর্তমানে একটি ক্লান্তি লগ্নে আপনাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেজাল থেকে যাচাই এবং বাছাই করে মহব্বত করে একটি দ্বীনি মজলিসে আল্লাহর ঘর মসজিদে বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত আমাদের জন্য। কারণ অসংখ্য মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, অসংখ্য মানুষ বিভিন্ন আড্ডায়, বিভিন্ন টিভি সিরিয়ালে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ আপনার আমাকে পছন্দ করে বিদায় এমন একটি জান্নাতি মজলিসে, ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত জুমায় আমি আপনাদের সামনে সূরা কাহফের 13 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আলোচনার শুরুতেই আমরা শানে নজুলটা আলোচনা করেছিলাম। কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপটটা কি ছিল, কোন মর্মে আল্লাহ এই আয়াত নাজিল করছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শানে নজুলটা বলার চেষ্টা করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন, বিভিন্ন বাধার পরে কোনো রকমই যখন রাসূলকে ঠেকানো গেল না, তখন মক্কা নগরের একজন কাফের ছিল নজর ইবনে হারেস, আবু মুঈদ, এরকম টাটকা কিছু বেঈমান। তারা বহু চেষ্টা করছে রাসূলকে এই দ্বীনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাস্তা দিয়ে চলার সময় কাঁটার দিকে দৌড়ে, খাবারে বিষ মিশানো সহ বিভিন্ন ভাবে আক্রমণ কম পড়ে নাই, কিন্তু দ্বীনের আওয়াজ কোনো সময় বন্ধ থাকে না। দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহর হাবিব শরীরের তাজা রক্ত জড়াইছেন। দ্বীন প্রচার করতে গিয়া ওনার দান ভাঙছেন। হাদিসে আসছে, কিতাবে আসছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীর মোবারক এত পবিত্র যে ওনার শরীরে একটা মশা এবং মাছি কোনোদিন স্পর্শ করত না। সুবহানাল্লাহ। উনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন ওনার শরীর থেকে সুগন্ধি বাহির হতো। ওনার যে গাম মোবারক, আমরা গাম শরীরে থাকলে দুর্গন্ধ করে, ঠিক না? আপনি গড়ে গাম নিয়ে গেলে আপনার বিবিও বলবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপরে আসে। কেন? দুর্গন্ধ বরদাস্ত করতে পারে না। একজন মানুষের কাছে যদি আপনি যান, আপনার শরীরে যদি দুর্গন্ধ থাকে, মানুষটা আপনার সাথে কথা বলতে ইচ্ছে করবে না, সে চাইবে কোনো রকম আপনার কাছ থেকে একটু দূরে সরা। এই জন্য পবিত্রতাও একটা ঈমানের অঙ্গ। এই জন্যই বলা হয় পবিত্রতা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা রাসূল বলছেন। আর আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে যারা পরিষ্কার থাকে, সব সময় পরিষ্কার থাকে, পবিত্র থাকে। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করে, কারণ আল্লাহ পবিত্র, তাই পবিত্র বান্দাদেরকে পছন্দ করে। তা আমরা চেষ্টা করবো পবিত্র থাকা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মোবারকগুলি সাহাবায়ে কেরাম বোতলে বইরা রাখতেন। বিয়ে বাড়িতে এই গাম মোবারক ছড়ায়া দিলে পুরো এলাকা সুগন্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের গান করত, জান্নাতি গান। এই শরীর মোবারকে মশামাছি বসে নাই, কিন্তু রাসূলের শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল। মশামাছি বসে নাই, কিন্তু বেঈমানের পাথরের আঘাত ছিল রাসূলের শরীরে। তাহলে বোঝা গেল দিন এমনি এমনি আসে নাই, রক্ত দিয়া দিন কায়েম করছে স্বয়ং রাসূলের নিজে। সুবহানাল্লাহ। আর আমরা দিন প্রচার করি, এখন বিরিয়ানি খাই, মিষ্টি খাই, এগুলা খাইয়া দিন প্রচার করি। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একের পর এক আঘাত করতে লাগলো, কোনোভাবেই ওনাকে ঠেকানো যাচ্ছে না। এক পর্যায়ে নাজার ইবনে হারেস এবং আবু মুঈদ তারা চিন্তা করলো কোনো মতেই ওনাকে ঠেকানো যাবে না, কারণ ওনার কাছে যে জিনিসটা আছে এটা দুনিয়ার কোনো কিছু নয়, এটা আসমানি এলেম, গায়বী এলেম, আল্লাহ প্রদত্ত। সুতরাং ওনাকে যদি আমরা অ্যাটাক করতে চাই তাহলে আসমানি কোনো একটা ফয়সালা লাগবে, সরাসরি আক্রমণ করে দমানো যাবে না। গত জুমায় বলেছি, যারা বুঝেন নাই শুধু সংক্ষেপে বলি, মক্কা থেকে দুইজন লোক গেল মদিনা। কেন? মক্কাতে আলেম ছিল না, তাওরাতের পণ্ডিত ছিল না, মদিনায় অভাব ছিল না। তাই এখান থেকে দুইজন লোক গেল মদিনায়, গিয়ে তাওরাতের আলেমদের কাছে বলল উনাকে কিভাবে দমন করা যায়। উনি যে নবী দাবি করতেছে, রাসূল দাবি করতেছে, এক আল্লাহর দাওয়াত দেয়, বাপ দাদা ধর্ম শেষ, এখন কিভাবে উনাকে দমন করা যায়, আটকানো যায়, একটা ব্যবস্থা শিখায়া দেন। আদৌ কি উনি সত্য নবী কিনা? সংক্ষেপে বলি, ওই বেঈমানরা যখন পণ্ডিতের কাছে গেল, পণ্ডিতরা বলল তোমরা 3টা প্রশ্ন করবা ওনাকে, যদি 3টা প্রশ্নের উত্তর উনি দিতে পারে তাহলে বুঝে নিবা উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝে নিবা উনি মিথ্যা নবীদার। নাউজুবিল্লাহ। এখন ওই পণ্ডিত বলতেছে যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে তোমাদের উচিত ওনার কালেমা পড়ে তোমরা ঈমানদার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কে বলছে? তাওরাতের আলেম। যদি উনি সঠিক উত্তর দিতে পারে তাহলে তোমাদের দায়িত্ব হলো তার কালেমা পড়ে ঈমান আনা, কারণ তার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। তো তারা দুইজন গেল রাসূলের কাছে, গিয়ে বলল মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের রক্তের সম্পর্ক, তোমার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই। তখন এত সুন্দরভাবে বয়ান করতেছে মিষ্টি সুরে। আমরা গ্রাম্য প্রবাদ আছে, দুষ্ট লোকের কিছু মিষ্টি কথা থাকে। আপনারা শ্রীপুর বলেনি, যারা বেশি দুষ্ট এরার মুখে মিষ্টি মিষ্টি কথা, কিন্তু অন্তরে তাকে কি বিষ, অন্তরে বিষ মাখানো, মুখে তাদের মধু। এমন লোক আমাদের সমাজে আলহামদুলিল্লাহ খুব কম, না বেশি? আচ্ছা, তো এখনো আছে, তখনও ছিল। এরা রাসূলের কাছে মিষ্টি মিষ্টি কথা বলতেছে যে আমরা যেহেতু তোমারই আত্মীয়, তুমি আমাদের মক্কার গর্ব, তোমার মতো ভালো মানুষ কেউ নাই, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিতেছো এটা যদি সঠিক হয় তাহলে তো আমাদেরও করণীয় তোমার কালেমা পড়া। ঠিক আছে, আমরা তোমার কালেমা পড়ব, তবে আমরা একটু বুঝার জন্য, আমরা মনে মানতেছে না, মন বোঝানোর জন্য আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা সবাই তোমার হাতে কালেমা পড়ে ঈমান আনব। এই কথা শোনার পরে রাসূল খুব খুশি, আনন্দে ওনার বুক ভরে গেছে। এটাই স্বাভাবিক। মানে আমি আপনাদের মসজিদের খতিব, আমার ওয়াজে যদি আপনারা কোনো আমরা সব এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমনে যেমনে বলেন এমনি চলবো, আমি কি বাজার হবো? আমার তো বুক ভরে যাবো যে না এতদিন আমি সাকসেস। রাসূল চিন্তা করছে আমি দাওয়াত দিতে আমার অনেক কষ্ট হয়, এরা যদি কালেমা পড়ে মুসলমান তাহলে তো আমার দিন প্রচার করতে সুবিধা, রাস্তাঘাটে আর খাটাও বিছাইবো না, মারামারি করবো। রাসূল খুশিতে বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্ন কি? তখন তারা প্রশ্নগুলি বলতেছে। 1 নাম্বার প্রশ্ন হলো
যে একটি বিরল ঘটনা, ঐতিহাসিক একটি ঘটনা, যেটা আমরা তাওরাতে পেয়েছি, যেটা বিভিন্ন জায়গায় আছে। 7 জন যুবক একটা জায়গায় বন্দী ছিল। তারা এক জায়গা থেকে পলায়ন করে কোথায় গিয়ে গায়েব হয়ে গেছে, এর বিস্তারিত আমাদের সামনে আপনি বর্ণনা করবেন। ওই যে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ এর কিছু বক্তব্য আপনার ডিটেলস আমাদের কাছে বর্ণনা করবেন। 7 জন যুবকের কথা। 2 নাম্বার হলো, একজন বাদশা ছিল যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর কোন জায়গা বাদ নাই যে সে ভ্রমণ করে নাই। এবং সেই শাসকটা ছিল মুসলিম শাসক। সে যখন রাজত্বে ছিল, গোটা তার এরিয়ায় যত জায়গা ছিল সব ইসলামিক রাষ্ট্র ছিল। সে একাই ছিল গোটা পৃথিবীর বাদশা। খালি বাংলাদেশ, আমেরিকা, গোটা পৃথিবীর বাদশা। আর গোটা পৃথিবীর বাদশা ছিল 4 জন। যেরকম কয়জন? যারা গোটা পৃথিবী একা রাজত্ব করছে। সাধারণ কথা, আজকে আমেরিকার প্রেসিডেন্ট হইলে তার মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক না? কারণ পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। আর উনি 4 জন লোককে আল্লাহ এই নিয়ামত দিছিল যে গোটা পৃথিবীর বাদশা। এর মধ্যে 2 জন বেঈমান আর 2 জন ঈমানদার। সুবহানাল্লাহ। 2 জন ঈমানদারের মধ্যে একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদ দিয়া গোটা পৃথিবীর বাদশা ছিল। কথা বুঝতেছেন? নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল। ফেরাউন না গোটা পৃথিবীর বাদশা ছিল। আর ঈমানদারের মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ব্যক্তির কথা এরা প্রশ্ন করছে, এটা একটু পরে বলতেছে। প্রশ্ন করতেছে 3 নম্বর প্রশ্ন হলো রূহ সম্পর্কে আপনি আমাদের কাছে বর্ণনা করেন। তো সূরা কাহফের মধ্যে আল্লাহ রূহ সম্পর্কে কোন আয়াত এই সূরা কাহফের মধ্যে নাই। এটা হলো সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ এই রূহ সম্পর্কে আলোচনা করেছেন। আর কাহফের মধ্যে 2টি প্রশ্নের উত্তর। এর মধ্যে একটা হলো আসহাবে কাহফ গুহাবাসীর সম্পর্কে, আর একটা হলো বাদশা যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, যে দিক দিয়ে যাইতেন এদিকে ইসলাম জয় করে যাইতেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আচ্ছা তোমাদের প্রশ্ন কি? 3টা বলা হয়। 3টা প্রশ্নের উত্তর যদি আমি দেই তোমরা কি কালেমা পড়বা? যে অবশ্যই আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি আগামী কালকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। 3টা প্রশ্নের উত্তর আগামী কালকে দিয়ে দিব। রাসূলের ধারণা হলো জিবরাইল তো রাত্রে আসে, সকালে আসে, দুপুর আসে, বিকালে আসে। তো জিবরাইল আসবে, প্রশ্নের উত্তর জেনে নিব, তাদের কাছে বলে দিব, শেষ। কিন্তু আল্লাহর হাবিব এদেরকে বললেন সকালে উত্তর দিয়ে দিব, মাঝখানে একটা জিনিস বুঝার বিষয়। রাসূল ইনশাআল্লাহ বলে নাই। বলুন কি বলে নাই? এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় আমাদের। রাসূল বলছেন আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলে নাই, ভুলে গেছেন ইচ্ছাকৃতভাবে। কথা কয় না? ইচ্ছাকৃতভাবে না, বলুন আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন কে? নবী রাসূলগণ ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। কেন ভুলাইয়া দেয়? এটারও কারণ আছে। আল্লাহর হাবিব তাদেরকে বললেন 3টা প্রশ্নের উত্তর দিলে যদি তোমরা কালেমা পড়ো, ঈমান আনো, তাহলে আমি ওয়াদা দিলাম কালকে সকালে তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। কিন্তু হাবিব আমার উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ ওনারে বুলাইয়া দিলেন সকালবেলা। জিবরাইল আসলো না, নবী পেরেশানের মধ্যে হয়, খুব পেরেশানি করতেছে।
কিরে আজকে রাত্রে জিবরাইল আসলো না, সকালে আসলো না, দুপুর হয়ে গেল জিবরাইল আসে নাই। বেঈমানগুলি বিকাল বেলা এসে বলে, মুহাম্মদ আমরা আসছি তোমার প্রশ্নের উত্তর জানার জন্য, বলে দাও। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আজকে হয় নাই, আগামী কালকে দিব, আগামী কালকে দিব। এখনো কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলে নাই। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আসলো, সেদিনও বললো আজকে হয় নাই, আগামী কালকে। সেদিনও রাসূল ইনশাআল্লাহ বলে নাই। বলুন রাসূল কি এত বারবার কি উনি ভুলে যাওয়ার কথা? একজন রাসূল হইয়ে ইনশাআল্লাহ কথাটা রাসূলের তো ভুলে যাওয়ার কথা না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত রাসূল বলতেছে আগামী কালকে বলবো। কারণ ভুলায়া দেন আল্লাহ, এটাও উম্মতের জন্য এমনি এমনি না। যেমন ভুলায়া দেন তার কারণ আছে, না ভুলায়া দিলে আমরা সংশোধন করবো ওটার থেকে, কথা কয় না? আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা বলেন নবী রাসূলগণের কিছু ভুল ছিল, তারা ভুল করত। এটা নবীদের ক্ষেত্রে যদি আপনি এইভাবে বলেন, 1 নম্বর হলো বেয়াদবি, 2 নম্বর হলো আপনার ঈমানের ঘাটতি আছে। কারণ আমরা এটা বিশ্বাস করি যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর গুনাহ করান না আল্লাহ, ভুল করান মাঝে মধ্যে উম্মতের সংশোধনের জন্য। একবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে উনি যখন বাড়ি ফিরছিলেন, সাহাবায়ে কেরাম সাথে ছিল। সাহাবায়ে কেরামরা উটের উপর বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, আর সবাই তন্দ্রা শুরু করে দিচ্ছে, তন্দ্রানি শুরু করছে, উঙ্গানি শুরু করছে। সারাদিন পরিশ্রম করছে, যুদ্ধ করছে। রাত্রের বেলায় উটের উপরে বসে তারা যখন যাচ্ছিল, শরীরে ক্লান্ত চলে আসছে, কিন্তু কারো সাহস হচ্ছে না রাসূলকে বলবে যে হুজুর একটু দাঁড়া, এই কথা বলার সাহস পাচ্ছিল না। একটা পর্যায়ে যখন রাসূল তন্দ্রানো শুরু করে দিলেন, হযরত আলী ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর যদি মনে কষ্ট না নেন, কিছু কথা আপনার কাছে বলবো, যদি কষ্ট মনে না করেন। আল্লাহর পয়গম্বর রাত এখন 3টা বেজে গেছে, যুদ্ধ করে সবাই ক্লান্ত, আমাদের উটগুলি ঘাস খাইতে পারে না, আপনি যদি একটু বলতেন আমরা কিছু সময় এখানে বিশ্রাম নিতাম, আর ফাঁকে দিয়া উটগুলি খাবার খেয়ে নিত, ফজরের নামাজ পড়ে আমরা আবার রওনা দিতাম। রাসূল বলেন, খুব সুন্দর একটা প্রস্তাব দিছো, এটা ভালো প্রস্তাব। সবাইকে বললেন ঠিক আছে, উটগুলিকে খানা খাইতে দাও, আর তোমরা কিছু সময় বিশ্রাম নিয়ে নাও। আল্লাহর হাবিব বললেন, হযরত বেলালকে ডাক দিয়া বললেন, রে বেলাল, তুমি তো মুয়াজ্জিন, তুমি ঘুমাইতে পারবা না, আমরা ঘুমাবো, তুমি আমাদেরকে ডাক দিয়ে দিবা ফজরের নামাজের জন্য। এই কথা বলে সব সাহাবায়ে কেরাম ঘুমায় গেছে, রাসূলও ঘুমাইলেন। হঠাৎ করে রাসূল জাগ্রত হইয়া দেখে প্রচন্ড রৌদ্র, সকাল 8টা বাজে গেছে, ফজর হয়ে গেল। রাসূল পাগল হয়ে গেছে, রে বেলাল কই রে, তোরে না দায়িত্ব দিয়েছিলাম আমাদেরকে ডাক দেওয়ার জন্য, যেহেতু তুমি মুয়াজ্জিন তুমি আমাদেরকে ডাক দিবা, কিন্তু তুমিও ঘুমায়া গেলা, এটা কোন ধরনের কাজ হলো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আপনার যে অবস্থা আমি বেলালেরও সেই অবস্থা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাড়াতাড়ি নামাজ পড়লেন। কোন নামাজ? আমি গুরুস্থানে ওয়াজ করি কিনা আল্লাহ জানে, এটা কি গুরুস্থানের সামনে বসছি না জিন্দা? আপনারা তো সবাই জিন্দা, মুর্দার সামনে তো কথা বলতেছি, তাহলে হ্যাঁ না বললেন, হ্যাঁ নার দ্বারা আমি বুঝি যে আপনারা আমার কথা বুঝতেছেন। অনেকবারে যদি আপনারা মুর্দার মতো বসে থাকেন, আমি যদি ওয়াজ করতে যাই আল্লাহ জানে কোন জায়গায়, একটু কথা বলি। ফজরের নামাজ পড়ে না জোহরে? ফজরের নামাজ পড়তেছে কটার সময়? 8টার সময়। ফজরের নামাজ শেষ, উমর তো দুঃসাহসী, সবাই রাসূলের উপর দিয়ে কথা বলতে পারে না, ভয় পায়। উমর বললেন বিনয়ের সাথে, আল্লাহর পয়গম্বর
আপনিও কি ঘুমায় গেছেন? আপনি নবীর তো চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, তাহলে আপনি কেমনে ঘুমাইলেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আজকে মনে হয় রে আল্লাহ আমার অন্তরকে ঘুম পাড়ায়া দিছে। এবার উমর বলেন, হুজুর এটাও বুঝে নিলাম, কিন্তু আপনি ঘুমাইছেন, আপনার অন্তরও ঘুমাইছে। জিবরাইল তো ঘুমায় না, জিবরাইল কি ঘুমাই গেছিল? বলে না। তাহলে জিবরাইল আপনারা জায়গায় দিল না কেন? বলে হ, কথা তো ঠিক, জিবরাইল তো ঘুমাইছে, জিবরাইল তো আমরা জায়গায় দিতে পারতো, এতে কি তাকলিফ? এমনি জিবরাইল নাই হাজির, হুজুর আমি ঘুমাই, আমার কোনো ঘুম টুম নাই, কিন্তু আল্লাহ আমার নিষেধ করছে আপনার ঘুম ভাঙাইতাম না। সুবহানাল্লাহ আছে? আল্লাহ আমার কাছে আপনার ঘুম ভাঙাইতাম, কারণ আপনি যদি জাগ্রত হয়ে যেতেন, ফজরের নামাজ পড়তেন, তাহলে জিন্দেগিতে আপনার উম্মত ফজরের নামাজ কাজা হইলে এটার সংশোধন কি এটা জীবনেরা জানতো না। এই জন্য আপনার নামাজ কাজা করাইছে আল্লাহ। এখন পুনরায় আপনি নামাজ পড়ছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এখান থেকে শিখতে পারলো যদি বাইচান্স নামাজ মিস হয়ে যায় ফজরে, তাহলে এটা কাজা করা যায়। বলুন, রাসূল নিজের দিকে ঘুমাইছেন, আল্লাহ নিজে ঘুম পাড়াই দিচ্ছে কেন? উম্মতের সংশোধন হওয়ার জন্য। তাহলে বোঝা গেল নবীরা ভুল করে না, ভুল করায় কেন? আমাদের সংশোধনের জন্য। তাহলে আল্লাহর হাবিব একদিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন পর্যন্ত রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ভুলাইয়া গেছে। তো বেঈমান কাফেররা এমনি তো রাসূলের বিরুদ্ধে, আর যখন প্রশ্নের উত্তর পায় না, সপ্তাহ চলে গেল, 10 দিন চলে গেছে, এখন এরা শুনবা কই বুঝতে পারছি আমরা যে নবী না, এটা আমরা প্রমাণ হয়ে গেছে। নাও আপনি যদি নবী হইতেন তাহলে 3 প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতেন, আমরা একদম ক্লিয়ার, আপনার দ্বারা হইতো না, আপনি মিথ্যা নবী দাবি করতেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন, আর উনি বারবার আকাশের দিকে তাকায় আর বলে, হায় রে জিবরাইল কেন আসে না, জিবরাইল কেন আসে না? যেই জিবরাইল প্রতিদিন আমার কাছে বারবার আসতো, এখন কেন রে জিবরাইল আসে না? আমার মালিক কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেল? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলে না, একা একা চলে, আর খালি আসমানের দিকে তাকায় আর বলে, মালিক রে আমি অন্যায় করেছি, তোমার কাছে রাগ করছো। এ মালিক রাগ কইরেন না, বেঈমানগুলি আমাকে অপপ্রচার করতেছে, আমাকে যা তা মনে হয় তারা গালাগালি করতেছে, আমাকে লজ্জা দিচ্ছে, আর আমারে কান্দায়েন না, আমাকে আর লজ্জা দিয়েন না। হাবিব আমার কান্না শুরু করে দিলেন, আর আসমানের দিকে তাকায়া বলেন, মালিক আমার প্রতি রাগ কইরেন না। ওইদিকে বেঈমানরা তিরস্কার করতে লাগলো, হাসি তামাশা শুরু করে দিয়েছে। তো তোমার কাছে একটা লোক আইতো, এটা এখন আর আয় না, তোমারে তোমার মালিকে ভুলে গেছে, তোমার মালিকের তোমার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। এইভাবে তারা তিরস্কার করতে লাগলো। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল একা আসে নাই, জিবরাইল একা আসে নাই, জিবরাইল একা আসে নাই। নবী বলেন, আমি তাকায়া দেখি আমার চক্ষু যতটুক দূরে যায় ততটুক পর্যন্ত শুধু ফেরেশতা আর ফেরেশতা। জিবরাইল এসে বলে, নবীজি আমি একা আসি নাই, একা আসি নাই গো, আজকে আমি আসছি 70,000 ফেরেশতা লইয়া। এই একটা মাত্র সূরা কোরআনের মধ্যে ব্যতিক্রম একটা সূরার নাম হলো সূরা কাহাফ, যেটা নাজিল হওয়ার সময় জিবরাইল একা আসে নাই, 70,000 ফেরেশতা নিয়ে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটির কত গুরুত্ব, এটার যে কি ফজিলত, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। যদি কেউ প্রতিদিন সূরা কাহাফ তেলাওয়াত করে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পুরো শরীরটা নূরে নূরান্বিত করে দেয়। কেউ যদি প্রতি সপ্তাহে জুমার দিনে এই সূরা কাহাফ তেলাওয়াত করে, তো এই জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত তার যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নাম্বার হলো প্রতি জুমার দিন সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ বলেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ গায়বী ভাবে করে দেয়, অভাব থাকবে না। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাকে পুরা নূর দিয়ে উঠানো হবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফ এত ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরা নাজিল হয়েছে প্রায় 70,000 এই ফেরেশতা সহ জিবরাইল নবীর কাছে আসছে। নবীর খুব রাগ ছিল জিবরাইলের, খুব রাগ হওয়ারই কথা। তুমি প্রতিদিন আসো আর এত দেরি করে আসলে, কত গালাগালি শুনতে হয়েছে, আমার কষ্ট হয় নাই, কিন্তু কষ্ট হয়েছে আমার মালিকরে নিয়ে পর্যন্ত বেঈমানরা বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে, আমি এটা বরদাস্ত করতে পারি না। জিবরাইল বলে নবী গো, আমি আসছি একটি সূরা নিয়ে আপনার কাছে, কিন্তু সূরাটা নাজিল হবে পরে আগে, কেন দেরি করে আসলাম এটার বিস্তারিত আপনাকে বলি, না হয় আপনার রাগ কমবে না। বিস্তারিত আগে আপনি শুনুন। আমার আল্লাহ বলেন, কোন কাজের ক্ষেত্রে আপনাকে যখন 3টা প্রশ্ন তারা করেছিল, আপনি বলেছেন সকালবেলা উত্তর দিবেন, আপনি এই কথাটা বলার আগে সাথে ইনশাআল্লাহ শব্দটা লাগান নাই। ইনশাআল্লাহ লাগান নাই। আমরা যদি যে কোনো কাজ করতে যদি বলি আগামী কালকে করব, সাথে ইনশাআল্লাহ রাখলাম না, আপনি যে আগামীকাল বাঁচবেন এটা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কয় কারো তোর আগামীকালকে করাম, তোর আগামীকাল পর্যন্ত তোর রাখতামই না দুনিয়াতে। কথা বুঝতে চাই? এই জন্য কথা বলার আগে আগামীকালকে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, আগামীকাল ওই কাজটা করব ইনশাআল্লাহ, আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ। সব কাজে কি বলবো? ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ খুশি হয়। আর মন করা বললেন আমি কালকে আসতেছি, কালকে পর্যন্ত তুমি দুনিয়া আসো কি, এটা তো কোনো গ্যারান্টি নাই, নাও তো থাকতে পারে। এই জন্য আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহর হাবিব আপনি ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই, এই জন্য কিয়ামত পর্যন্ত যেন আপনার উম্মত এখান থেকে শিক্ষা নেয়। এই জন্য আমার আল্লাহ 15 দিন পর্যন্ত আপনার কাছে আমারে পাঠায় নাই, যেই জিনিসটা কষ্টের মাধ্যমে উপার্জিত হয় সেটার কদর বেশি। কথা বলে না? যে কোনো জিনিস কষ্টের পরে যদি আপনি কোনো কিছু পান, এটার কদর অনেক বেশি। আর তুষ্কুরা পাইলে এটার কদর নাই। কথা বুঝতে চাই? আপনি ছোট থেকে তিলে তিলে বড় একজন ব্যবসায়ী হয়ে যাবেন, টাকার এখন অভাব নাই, কিন্তু আপনার পিছনের দিক তাকাইলে বোঝা যায় জীবনে এই জায়গাতে আসতে কত কষ্টের বিনিময় এখানে দাঁড়াইছে। আপনার টাকার মূল্য আছে। আর একজন হঠাৎ করে ডাইনে বাম ক্যাশের নিচে দিয়া খাম, ডাইনে দিয়া খাম, ওখান দিয়ে খাম, টাকা পকেট বইরা, সে বিশাল টাকার মালিক, কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়েছে। এর কাছে টাকার কোনো দাম নাই, হ্যাঁ ক্লাবকে টাকা উড়াইতো তার কলজা কাঁপবে না। কিন্তু নিচ থেকে একজন টাকা উপার্জন করছে, তিলে তিলে টাকার মালিক হয়েছে, হে ফাঁকতে কোনো হারাম কাজে টাকা খরচ করতে তার কলিজায় বাড়ি দিবে। কিন্তু অবৈধ টাকা যে কোনো সাইডে খরচ করতে কোনো অসুবিধা নাই। সম্মানিত শুধু তো প্রত্যেকটা সূরার মধ্যে এই সূরাটা হলো অনেক কষ্টের পরে এই সূরাটা নাজিল হয়েছে, রাসূলের অনেক চোখের পানির পরে এই সূরা নাজিল হয়েছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে নাই, 70,000 ফেরেশতা নিয়ে আসে। আচ্ছা এই সূরা নাজিল করছে। আল্লাহর হাবিবকে বলেন কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতিরা যেন এখান থেকে শিক্ষা নেয়, ইনশাআল্লাহ যেন জীবনে না বলে। আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত আপনার কাছে ওহী পাঠান নাই। অনেক গালাগালি আপনার শুনতে হয়েছে, অনেক চোখের পানি জড়াইতে হয়েছে।
কিন্তু এরপরে সূরা নাজিল করে আপনাকে প্রথমে জানায় দেওয়া হয়েছে কোন সময় ইনশাআল্লাহ ভোলা যাবে না। এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ বলা কি আজকে থেকে বন্ধ করবেন না চালু করবেন? চালু করতে হবে সব কাজে ইনশাআল্লাহ। এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, খুশি করলেন। আগো নবীজি ঘাবড়াইবেন না, আপনি বারবার বলেছেন আল্লাহ আপনাকে ভুলে গেছে। বেঈমানরা আপনাকে বলেছে আপনার মালিক আপনাকে ভুলে গেছে। না গো নবী না, আল্লাহ আপনাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুব কাছে এবং আপনার মহব্বত করেন। এমন মহব্বত সমস্ত নবীকুলের সম্রাট আপনারা বানাইছেন। কিয়ামতের কঠিন ময়দানে কারো সুপারিশ চলবে না, একমাত্র আপনার নবীর সুপারিশ চলবে। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ হাবিব, সবাইকে আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, আপনাকে হাবিবুল্লাহ বলেছে। ইব্রাহিম আল্লাহর জন্য বারবার জান কুরবান করেছে, কুরবানি করেছে, আল্লাহ ওনাকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন। ঈসা রূহুল্লাহ বলেছেন, কিন্তু আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, মানে আল্লাহ হলো আপনার বন্ধু। তারা আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে, আর আল্লাহ বলেন আমি আপনাকে তালাশ করি। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই, বরং ইনশাআল্লাহ তাও আপনি বলেন না, এটা আমি আল্লাহ আপনাকে ভুলাইয়া দিছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের শিক্ষার জন্য। আয়াতগুলি নাযিল হওয়া শুরু হইল সূরা কাহফ। এর মধ্যে 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম। এই 13 নম্বর আলোচনার আগে 1 থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত বাকিগুলো হলো ভূমিকা, বাকিগুলো হলো ভূমিকা। আর শুরু হলো এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে নবীজি বেঈমানের বাচ্চাগুলো আপনাকে 3টা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানার জন্য 3টা প্রশ্ন করেছে। এর 1 নাম্বার প্রশ্ন হলো গুরহাবাসীর বিস্তারিত জানার জন্য। নিশ্চয়ই তাদের কাছে এটা আশ্চর্যজনক একটি ঘটনা, আর এটা ঐতিহাসিক একটা ঘটনা, এটা আশ্চর্যজনক। যদিও তাদের কাছে, আমার কাছে তুচ্ছ, তাদের কাছে অনেক কিছু। আর এরকম আশ্চর্য ঘটনা জানার জন্য আপনার কাছে প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সত্যি ঘটনা, আমি আপনাকে সত্যি ঘটনা, সত্য একটা ঘটনা বর্ণনা করছি, সত্য ঘটনা বর্ণনা করছি। তারা কয়েকজন যুবক ছিল যাদের রবের উপর ঈমান এনেছিল। তারা কয়েকজন যুবক, কয়জন? 7 জন যুবক। জোরে কোন কয়জন? সাথে একটা ছিল কুকুর। 7 জন যুবকের সাথে একটা কুকুর। একটা কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কুকুরের মধ্যে একটা কুকুর জান্নাতে যাবে। এটা হলো আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরটা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যুবকগুলি ঈমান এনেছিল এবং আমি তাদেরকে সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। একটা জালিম শাসক ছিল। জালিম শাসক এমন ভাবে জালিয়াতি শুরু করেছে, এমন ভাবে নির্যাতন নিপীড়ন শুরু করছে। কেউ যদি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করে, ওই জালিম শাসক তাকে শুলিতে ঝুলাইয়া হত্যা করে, নির্মম ভাবে নির্যাতন করে। এইভাবে জালিম শাসকের অত্যাচারে, জুলুমের কারণে কালেমা প্রকাশ কেউ করতে পারে না। এই 7 জন যুবক নিজে 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 আল্লাহর উপরে ঈমান এনে ঈমানদার হয়েছে। আমরা তো এখন ইসলাম পাইছি, রেডিমেড ইসলাম। বাপ দাদা ইসলাম তৈরি গেছে, এখান থেকে আমরা পকেটে লইয়া পড়ি। খুব সহজ ইসলাম। এই জন্য ইসলামের উপরে আঘাত আসলেও আমরা প্রতিবাদটুকু করতে চাই না, কারণ এটা রেডিমেড পাইছি তো, একজনের কাছ থেকে একজন আসছে। আর তারা নির্যাতনের পর নির্যাতন
নির্যাতন সহ্য করে ঈমান ধরে রাখছে। আমরার যে ঈমান 500 টাকার কাছে কয়েকবার বিক্রি হয়, শাসতলা বইয়ে বিক্রি হয়ে যায়। আইতাছে ইলেকশন, মেম্বারি চেয়ারম্যান থেকে দই যায়, সারাদিন যা চা খায় বুড়ের দেয়, আরেকজন আয়া চা খাওয়া হেরে বুট দেয়। এই বুট যে কতজন দেখে দিল চা খাইবার, ঈমান আর রইল নি। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলেন ওয়া বাতানা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সে সময় তাদেরকে আমি তাদেরকে প্রকাশ করে দিলাম যখন তারা উঠলো এবং ঘোষণা করলো আমাদের রব তো কেবল তিনি, যিনি পৃথিবী ও আসমান জমিনের মালিক, আমরা তাকে ছাড়া অন্য কোনো মাবুদের ডাকে সাড়া দিব না, কোনো মাবুদকে ডাকবো না। যদি আমরা তার ইবাদত করি, যদি আমরা তার ইবাদত করি তাই করি, তাহলে তা হবে একেবারে অন্যদের ইবাদত বন্দেগী যদি করে, মূর্তির পূজা, তারপরে পাথরের পূজা, আগুনের পূজা, এগুলা যদি করি তাহলে অনর্থক হবে। আর আমরা একমাত্র ওনার ইবাদত করব, যার কোনো শরীক নাই, যে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, যার কোনো মরণ নাই। বলুন আল্লাহর মরণ আছে? যিনি মালিক হবেন, যিনি পালনেওয়ালা হবেন, ওনার তো মরণ থাকার কথা না। অন্যান্য দেব দেবী, পাথর, আগুন, এগুলার মরণ আছে না নাই? কথা হয় না। কেউ যদি খোদা দাবি করে, হেরো মরণ আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল্লাহ কোরআনে বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। তোমরা যাদের ইবাদত করো তাদের ঘুম আছে, তন্দ্রাও আছে, তার মরণ আছে, কিন্তু আমি আল্লাহর কোনো মরণ নাই। বাইরে আমার এই 7 জন যুবক জালেম শাসকের মাঝখানে থেকে এক আল্লাহর গোলামি করে ঈমান লুকাইয়া রাখছিল, প্রকাশ করতে গেলে শুলিতে ঝুলতে আইন জারি করে দিয়েছে, যারে পাইবা মূর্তি পূজারি ছাড়া যারে পাইবা তারে শেষ করে দিবে। এই 7 জন যুবক তারা একটা জায়গায় আশ্রয় নিয়েছে এই জালেম শাসকের কাছ থেকে বাঁচার জন্য। সম্মানিত সুধী, এখন আসুন সংক্ষেপে বলি, এই ঘটনা 7 জন যুবকের ঘটনা জানার জন্য রাসূলকে প্রশ্ন করছে আল্লাহ, এই মর্মে আয়াতগুলি নাযিল করছেন। কেন? বেঈমানের জন্য এই ঘটনাটা বড় আশ্চর্যজনক ঘটনা, বড় আশ্চর্যজনক ঘটনা। আর আল্লাহ বলেন এটা তাদের জন্য আশ্চর্য হতে পারে, কিন্তু আমি আল্লাহর দ্বারা এটা কি সম্ভব, আমি মালিকের দ্বারা এটা সম্ভব। যেমন সাহাবায়ে কেরামদের যুগেও এরকম অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে, যেটা আমরা বিশ্বাস করি। যারা বলেন বিশ্বাস, আমরা মুমিন ইমানদারের কাছে এটা কোনো আশ্চর্য বিষয়, এটা আশ্চর্য না। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবায়ে কেরামদের কাছে ওসিয়ত করে গেছেন, রাসূলুল্লাহ যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে একটা নসিহত হলো, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমার লাশ